মহেশতলা কাণ্ডের প্রতিবাদে আজকে পথে নেমেছেন শুভেন্দু অধিকারী। সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে জোড়াসাঁকো পর্যন্ত আজকে মিছিল করেছেন তিনি। এবং শুধুমাত্র মহেশতলা কাণ্ডই নয়, বীরভূমে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ধূলিসাৎ এবং বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক সম্পত্তি নষ্ট করার প্রতিবাদে আজকে পথে নামলেন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির কর্মী সমর্থকেরা। সেই মিছিলের ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে শুরু করে জোড়াসাঁকো পর্যন্ত আজকে মিছিল হলো শুভেন্দু অধিকারীর নেতৃত্বে। কবিগুরুর বাড়িতে আক্রমণ, আমাদের সাংস্কৃতিক চেতনার উপর আঘাত। পশ্চিমবঙ্গ বিজেপি সব সাংগঠনিক জেলায় আজকে প্রতিবাদ মিছিল করছে। একদিকে যেমন আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি দেখছি বাংলাদেশে ভাঙা হয়েছে, ঠিক একই দেখছি অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি শান্তিনিকেতনে পশ্চিমবঙ্গেও আবার ভাঙা হলো। বারবার করে হিন্দুদের ওপর আক্রান্ত হচ্ছে হিন্দুরা, এবং এখন শুধু হিন্দু ছেড়ে দিন, রবীন্দ্রনাথ ঠাকুর অবনীন্দ্রনাথ ঠাকুরকেও এনারা কেউ ছাড়ছেন না। তাই বাংলার যারা গর্ব, বাংলার না সারা পৃথিবীর যারা গর্ব, ভারতবর্ষের গর্ব, সেই রবীন্দ্রনাথ ঠাকুর এবং অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি যেখানে একাধারে বাংলাদেশ এবং একাধারে শান্তিনিকেতন পশ্চিমবঙ্গে ভাঙা হয়েছে, দুটোরই প্রতিবাদে এবং তার সঙ্গে মহেশতলার প্রতিবাদে আমরা রাস্তায় আজকে এই প্রতিবাদ নিচ্ছি। সবাই ভালো করে দাঁড়াও না দাদা। আপনারা জানেন যে বিমান দুর্ঘটনা হয়, ভয়াবহ বিমান দুর্ঘটনা, আহমেদাবাদে মৃত্যু মিছিল। এখনো পর্যন্ত 279 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। 39 জনের দেহ শনাক্ত করা গেছে। কেন কথা বলা হচ্ছে? কেননা 240 জনের মধ্যে 39 জনের ডিএনএ ম্যাচ করেছে। 240 জনের পরিবারের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছিল। শনাক্ত হওয়া 39 জনের মধ্যে 5 জনের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে দেহ। আহমেদাবাদের হাসপাতালের মর্গ থেকে দেহ হস্তান্তর হয়েছে। এখনো চলছে দেহ শনাক্তকরণের কাজ। अहमदाबाद विमान हादसे में मारे गए लोगों का जिस कंडीशन में शव जो है मलबे से निकाला गया है, उसमें सबसे बड़ी चुनौती थी परिजनों को, उनके जो लोग ट्रैवल कर रहे थे उन परिजनों को शव जो है देना। लेकिन सबसे बड़ी चुनौती यही थी और यही कारण है कि जिस दिन ये हादसा हुआ था उस दिन से लगातार डीएनए टेस्ट जो है वो शुरू किए जा चुके थे और 72 घंटे तक फैमिलीज़ को इंतज़ार भी करना पड़ा। इस बीच आपको बता दें कि इस वक्त हम न्यू मॉर्चरी कॉम्प्लेक्स के बाहर मौजूद है, जहाँ पर अब इन शवों को परिजनों को सौंपना जो है वो शुरू कर दिया। आपको बता दें कि अभी तक जो इन्फॉर्मेशन है उसके मुताबिक 39 लोगों का शव जो है वो पहचाना जा चुका है और करीब 5 फैमिलियों को फिलहाल बुलाया गया है। कारण है कि डीएनए सैंपलिंग एकमात्र विकल्प अथॉरिटीज़ के पास बचा था, लेकिन अब बता दें कि परिजनों को शव सौंपने शुरू कर दिए हैं। वीडियो जर्नलिस्ट अजित गुप्ता के साथ पिंकी राजपुरोहित, एबीपी न्यूज़, अहमदाबाद।